আজকে রমজানের শেষ শুক্রবার। আহা নানা ভাইয়ের জন্য কিছু টাকা দিও মসজিদে। আচ্ছা টাকা দাও তো, পাপার পকেটে আছে টাকা। আহানের হাতে টাকা দিও। আচ্ছা দিচ্ছি, তুমি যাও, তুমি গোসল করে নামাজ পড়ো গা। মানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে ছিল জুমাতুল বিদা। ওই যে আমার জামাই আর ছেলে এখানে, তারা সুন্দর করে নামাজ শেষ করে এখন বাসার দিকে আসতেছে। আমার বাসা থেকে মসজিদটা কিন্তু একদম কাছে, এই যে আমার বেলকনি থেকে মসজিদটা দেখা যায়। আজকে কিন্তু শুক্রবার, আর এটা হচ্ছে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। তো এখানে কিন্তু আমার বাচ্চা, আমার জামাই সবাই নামাজে গেছিলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। প্রচুর মানুষ আজকে নামাজে ছিল। আমার পুতি কোথায় রে? আচ্ছা আমি দেখলাম যে আমার ছেলেটা তোমার পিছনে নাই। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার ছেলেটাকে কই রাখলো। হ্যাঁ ছিল না তো, যখন তুমি বেরোইলা নাচ পড়ছ, দোয়া করছ। তুমি রোজা রেখে নানা ভাইয়ের জন্য দোয়া কেন করলে? টাকা দিছ? আমার ছেলেটা কিন্তু আজকে রোজা। আজকে কিন্তু রমজানের শেষ শুক্রবার দিন আমার ছেলেটা কিন্তু রোজা রাখছে। ওর বলে খিদা লাগছে। জান, হ্যাঁ কি রান্না হচ্ছে আজকে? মাছের মাথা দিয়ে পাতাকপি। হ্যাঁ, তারপরে এখানে আছে খাসির মাংস আলু দিয়ে। আচ্ছা, ডিম ভুনা হবে। ওকে ছোলা বুট। ওকে। আর এখানে বানাচ্ছি হচ্ছে পেঁয়াজু। এটা কিন্তু পেঁয়াজু অবশ্যই, যে পেঁয়াজ দিছি, এটা কিন্তু শুধু ডাল দিয়ে ডাইলাজু বানাচ্ছি না। ও আচ্ছা, পেঁয়াজুই বানাচ্ছি। কিন্তু এখন তো বাইরে তো যেগুলা কিনতে যায় আমরা, তখন তো সব ডালেজুই পাই। হ্যাঁ পেঁয়াজ দেয়, পেঁয়াজ দেয় নাম না। থাকে পেঁয়াজু। কিন্তু কিছু মানুষ আছে শুধু পেঁয়াজ দিয়ে বানায়, ওটা হলো অরিজিনাল পেঁয়াজু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো? তো আজকে রান্না করতে অনেক গরম, শোনা গরম তো অনেক পড়ছে। হ্যাঁ আজকে অনেক গরম তো পড়ছে। তুমি কি মনে করো তোমার জন্য রান্না করে একটা এসি লাগালে কেমন হয়? না ভালো হয় না, আমার এত বিলাসিতার প্রয়োজন নাই ভাই। আর যে গরম পড়ছে জান, আমার মতে তোমার জন্য রান্না করে একটা এসি লাগাই দেই, শোনা তুমি সারাদিন খাটো কেন? আজাইরা আলাপ করো আমার সাথে। আর আমার রান্না করে আমার বউ আসলে তো কাজে তো সাহায্য করো না। কাজে যদি সাহায্য করো তাহলে মুখের দিকে তাকানো যায় না। তখন যদি কাজ করো, আমি তো কাজ করি হাসি মুখে, তুমি কাজ করো। আমি ওরকম করে জীবনে কাজ করি না। আমি তোমাকে যত সকাল থেকে শুরু করছিলা না, খুশি। নামাজ পড়ে আইসা শুরু করছিলা ঘর পরিষ্কার করা। ওরকম করে যদি আমি রান্তাম না সারাদিন, তাহলে বুঝতা কিরকম লাগে। আমি তোমার যথেষ্ট রান্তাছি তো তোমার আমি লিগা। তোমাকে যথেষ্ট হেল্প করি, তুমি যদি আমার অস্বীকার করো তাহলে এই জীবন আমার বৃথা। তো দেখা আমি যাচ্ছে অস্বীকার করিনি, তুমি হেল্প করো কিন্তু বিনিময়ে কথাও শোনাও। মুখ ফটফট ফটফট করে চালাও আর হেল্প করো, ঠিক তাই আছে? নাকি? তাই নাকি? হ্যাঁ তোমার আমি চিনি, তুমি- তোমার এসব হেল্পের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো ফোনটা ধরো, আমি চলে যাই। দাও গা, হ্যাঁ দাও গা। তোমার ফোন দেখে আমি রান্তাছি, ফোন ধরবো কেন? আমি ফোন নিয়ে রেখে দাও গা। এখন যে গরমটা পড়ছে, এটা যদি 15-20 দিন আগে পড়তো তাহলে যে কেমনে রোজা রাখতাম আল্লাহ মাহবুব জানে। আর রোজা থাইকা তো আবার রান্না বাড়িও করতে হয়। এই যে কয় ঘন্টা যাবত দাঁড়ায় থাকতে হয় রান্নাঘরে, এটাও তো সব মেয়েদের জন্য অনেক কষ্ট। অনেক কষ্ট, মানে অনেক। তোমাদের স্যালুট দেওয়া উচিত, তোমাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তোমাদের প্রতি বছরে একটা অনুষ্ঠান করে তোমাদেরকে। কিছুই দেওয়া লাগবে না, খালি আমাদেরকে দাও, টাকা পয়সা দাও একটু। তোমরা মেয়ে এখন টাকার লোভী কেন? সবকিছু টাকা, কোন একটা মিষ্টি নিয়ে দই নিও আমার লেগে। দই মিষ্টি দিয়ে কি করবো? টাকা দিবে, আমি জামা কিনবো। আরে ঈদের মধ্যে জামা কিনবো না? সব নকল জামা তো করে সব দিছে। তুমি একটা বাহানা পাইছো। কতদিন যাবত এই রোজা শুরু থেকে জামা কিনতে চাইতেছি, কিনা দিতেছো না। তোমরা দেয়া করে দিছি। এখন একটা বাহানা চাইতেছো, বাহানা পাইছো, এখন কইতেছো নকল জামা কিনা দিতাম না। তুমি তো এসব বাহানাই খালি। জান তুমি লক্ষ্মী বউ আমার। না আমি আর লক্ষ্মী হইতে যা একটু রেস্ট করি গা। করো গা, আমিও করি গা। হায় হায়, জান যাও না। পাখি কই যাইতেছো? যাও, আমি জানি তুমি যাইতাম না। যাও যাও। I pray for you. I love for you. I love you. I live for you. এই ডিম ভুনা কার জন্য করছো সোনা? আমার জন্য করছি। কেন খাসির মাংস না রাঁধছো? শোনো ফাজলামি করো না। এই যে ডিম ভুনা করছি, এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, একটু রান্না করছি আজকে। এখানে আছে পাতাকপি, আর এখানে হচ্ছে ইফতার বানাইছি। আজকে কি নিয়ে আসতে হবে আমার? এখন একটু পরে আমি তোমার সাথে যাব। এখন আমি গোসল করব, তারপর তোমার সাথে যাব। আমার ছেলেও আজকে যাবে ইফতার কেনার জন্য। ও মাই গড, কারণ সে আজকে রোজা। না তাকে যাইতে হবে না প্লিজ। তো ও আরো হয়রান হয়ে যাবে। ও বাসায় থাক, ওর জন্য ইফতার আমরা নিয়ে আসবো।
প্লিজ সে যাইতে চাইছে না আর সে বাজার যাওয়ার লাগবে আকুল আবেদন করেছে বাজার লাগবে তাই তো হ্যাঁ অনেক কিছু বাজার লাগবে ওকে তাহলে চলো বাজারে যাই দেখা হচ্ছে বাজারে সারা দিন গরমে রান্নাঘরে কাম কাজ করতে করতে আমি শেষ আর সেইখানে এসি ছেড়ে কম্বলের নিচে বসে বসে রিলস এনজয় করছে একেই তো বলে স্বামী দেখি স্বামীর চেহারাটা দেখি প্রত্যেকটা নারীর স্বামী তো দেখতে ঠিক এরকমই হয় প্রতিটা নারীর স্বামী দেখতে ঠিক এরকমই হয় যে নারীরা রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় তাদের জন্য রান্না বাড়ি করবে আর তারা কি করবে এই গরমে এসি ছাইরা কম্বল গায়ে দিয়ে এনে শুয়ে শুয়ে রিলস এনজয় করবে তোমাদের লজ্জা করে না আই লাভ ইউ লজ্জা করে না আই লাভ ইউ এ আই লাভ ইউ তো শুনতে চাই না তোমার কি শরম নাই শরম ওই এত তোমার সম্পত্তি আমগো কি শরম যেমনে চুলকাইতেছো ওরকম প্রাণী তুমি প্রাণীটার নাম কইলাও কি চুলকাবো প্রাণীটার নাম কি কথা শুনে গায়ে আমার কাটা গুজ বাম্প হয়েছে গুজবাম্প হবে আচ্ছা এই সকাল থেকে রান্না করে খাইতে যে মাত্র ঘরে ঢুকলাম তুমি অনুমতি নিয়ে ঢুকো না কেন আমি কি নাকি দেখছিলাম অনুমতি নিয়ে Wow. ঢুকবা না হ্যাঁ চলো বাইরে যাও যাও রেডি যাও রেডি গো যাও এই তো এখন আমরা যাচ্ছি ইফতার কেনার জন্য কারণ আমার ছেলেটা রোজা রাখছে আমার ছেলে যেদিন রোজা রাখে একটু স্পেশাল ইফতার খায় তো আমরা ইফতার কেনার জন্য বাইরে আসলাম একদম শেষ মুহূর্তে মানে আর একটু পরে ইফতার শুরু হবে তাই না 20 মিনিট পরে ইফতার আর তোমাকে প্রত্যেকদিন এই বিল্ডিং ঠিক এখানে ক্যামেরা আমি ঘুরাই এখানে হ্যাঁ কারণ এখানে আসলে ক্যামেরাটা ঘুরাইতে হয় এর জন্য তুমি ঘুরাও। হ্যাঁ আর তুমি মাস্ক পরো কেন থাকো এমনি বাইরে আসলে মাস্ক পরে আসতে হয় আমার ওর অনেক ফ্যান ফলোয়ার তো ওই জন্য বাইরে আসলে মাস্ক পরে থাকে না এমনিতে আমি পড়ি এবং এখন যা দেখি ইফতার কি পাবো শেষ পর্যায়ে তো বেশি একটা ইফতার পাওয়া যায় না পাওয়া যাবে অনেক ইফতার জানে যাবে রাস্তাঘাট তো ফাঁকাই অলমোস্ট সবাই এখন বাসায় চলে গেছে ইফতার টাইম না ইফতারের পরে আবার এক ঝাঁক বের হবে শপিং এ রাইট আমরা ইফতারের পরে বের হবো বের হয়ে আমাদের বাজার করতে হবে আমার ছেলে যখন রোজা থাকে তখন তার বায়না থাকে অনেক মানে সে এটা খাবে ওইটা খাবে কন্ডিশন দিয়ে রোজা থাকে আর কি আমাদের কিন্তু ইফতার কিনা শেষ এখন আমরা কোথায় যাচ্ছি জান কই যাবো এখন আমরা এখন যাচ্ছি বাসায় তাহলে 7 মাথা তো আমাদের বাসা না সাত মাথা দই কিনতে যাচ্ছি এখন আমার জামাই কিনবে বগুড়ার বিখ্যাত দই আর এটা হচ্ছে আমাদের পছন্দের জলেশ্বরী তলার রাস্তা তাই তো আমরা কিন্তু এখন চলে আসছি এখন আমরা বাসায় যাব বাসায় যে আমরা ইফতার করবো তারপর ইফতারের পরে আমরা আবার একটু বাইরে যাব না জান কেন বাইরে যাবো কেন আজকে যাব তোমাকে শপিং করে দেব আমি টাকা নাই শোনা কি শপিং আমাদের গরিব মানুষের শপিং কি শোনা বাজারে যাব বাজারে কালকে যে দাওয়াত দিলাম মেহমানকে খাওয়াবা কি আল্লাহ কাছে তো টাকাই নেই বাজার করবো কি হবে হ্যাঁ তাহলে দাওয়াত ক্যান্সেল স্ট্যাটাস লাগাই দাওয়াত ক্যান্সেল তো ইফতার টাইম কিন্তু হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ইফতারের প্লেটগুলো রেডি করে ফেলি যেহেতু আজকে আমার ছেলে রোজা রাখছে তো সে তো একটু স্পেশাল ইফতার খাবে তার জন্য একটু স্পেশাল ইফতার নিয়ে আসার চেষ্টা করছি সে যেগুলো পছন্দ করে আমার ছেলে কিন্তু ভাজা পোড়া খায় না সে যে এইগুলা খাবে স্যান্ডউইচ খাবে এখানে আছে মিল্ক কেক এটা তার অনেক পছন্দ তারপরে সে আরও খাবে হচ্ছে এখান থেকে খাবে ডোনাট এগুলো সব হচ্ছে আমার ছেলের পছন্দের ইফতার তো এগুলো সে খাবে আমার পাশে বসে বসে তো তার জন্য আগে প্লেটটা রেডি করলাম এখন আমাদের সবার জন্য রেগুলার বুট পুরিন্দা জিলাপি ডোনাট আর এগুলো সব আমাদের জন্য রেডি করে তো এই যে ইফতার সব রেডি করে ফেললাম এখন আজানের অপেক্ষা কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আর আজানের সাথে সাথে আমরা সবাই খাবো আমার ছেলেটা আজকে সারাদিন অনেক কষ্ট করে রোজা রাখছে অনেক গরম পড়ছে আর প্রচুর পানি পিপাসা লাগছে আমার ছেলেটা আসলে সারাদিনই অনেক পানি খায় কিন্তু কেমনে কেমনে যে রোজাটা রাখতে পারলো আল্লাহ রহম করছে এই জন্য রোজাটা রাখছে আমি অনেক খুশি হয়েছি শোনা তুমি রোজা রাখছো আর ইফতার সময় নিয়ে যাবো শরীরকে তুমি আজকে আমার ইফতারি কম তো তোমার সাথে বসবো না এনে বসো নো তুমি আমার কম দিয়েছো ইফতারি ফাজলামি করে খালি ইফতার টাইমে কাজ করতে হয় লিগা কারণ আমি এবারে কাজের ছিলে এনে আসো ইফতার শেষ আমাদের এরপর নিয়ে যাবো সে খালি ধোকা করে সবাইকে বেশি বেশি ইফতার দেয় আমরা কম কম দেয় মিশা কথা সত্যি রাগ করে দূরে বসছি এই যে আমার বুদ্ধিমান জামাইরে বলছিলাম যে একটু ডাবের পুডিং খাবো নিয়ে আসছে নিয়ে এসে ডিপের মধ্যে রাখা দিছে রাখা এটা এখন বরফ বানাইছে বরফ বানায় এখন রাত কয়টা বাজে সেরি খাইলাম মাত্র এখন বলছি যে আমার পুডিংটা নিয়ে আসো আইস আইস খাইতে চাইছি তোমার কাছে
চুরি ভুলে গেছি ক্ষমা করে দাও। তরমুজ এনে ডিপে এনে ঢুকায় নষ্ট করো, যেটাই এনে ওটা এনে ডিপে এনে রেখে বরফ বানায় ফেলো, খাবো কখন? ক্ষমা করে দাও। ফ্রিজের যে একটা নর্মাল চেম্বার আছে চিনো না? ক্ষমা করে দাও ক্ষমা করতে হবে না, ভালো লাগতেছে না। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ, দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।